রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসলিম মিল্লাতের জন্য আমি একজনকে পিতা হিসেবে পাঠায় দিলাম। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার পিতা, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দীর্ঘ 15টি বৎসর বাংলাদেশে জোর করে আমাদের উপরে একজনকে জাতির পিতা বানানো হয়েছিল, কিন্তু আমরা বলতে চাই কোথায় জাতির পিতা আর কোথায় স্যান্ডেলের ফিতা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা। তিনি আমাদের নাম রেখেছেন আমরা মুসলমান। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে গেলে পরীক্ষার সম্মুখীন হতে হবে, আর আমাদের বাংলাদেশের জমিনে একজনকে বানানো হয়েছিল পরীক্ষা ছাড়া। সুতরাং জাতির পিতা হতে গেলে পরীক্ষা দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং পয়গাম্বর পাঠিয়েছেন সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন আমাদের জাতির পিতা আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি জাতির পিতা হয় নাই আমার ভাইয়েরা। তার জন্ম হয় নাই মায়ের গর্ভে থাকা অবস্থায়, সেখান থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অসংখ্য তিনি পরীক্ষা দিয়েছেন। তিনি যখন দুনিয়াতে আসলেন, আসার পরে আমার প্রিয় বন্ধুগণ যে জাতির ভিতরে এসেছেন, এমনকি যেই পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন সেই পরিবারের প্রত্যেকটা মানুষ মূর্তি পূজার সাথে জড়িত ছিল। নিজের বাবা আজর সেও মূর্তির কারিগর, মূর্তি তৈরি করতেন, এমনকি মূর্তি বাজারে বিক্রি করতেন। ওই ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন পাঠায় দিলেন। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে তার বয়স যখন 7 থেকে 8 বছর হয়ে গেল, এমন সময় একদিন বাবাকে প্রশ্ন করলেন, বাবা এই মূর্তিগুলি তৈরি করো, এই মূর্তিগুলির কাজ কি? বাবা জবাব দিয়ে বলল, ও আমার বেটা ইব্রাহিম, এই মূর্তিগুলি তৈরি করেছি এমনি এমনি তৈরি করি নাই। ওই যে দেখো লাত, ও আমাদের উপকার করে, ওইটা আমাদের বৃষ্টি দান করে, ওইটা খাবার দান করে। এইভাবে প্রত্যেকটার বর্ণনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না। এক পর্যায়ে বাবা ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আজকে আমি বাজারে যেতে পারবো না। এই যে মূর্তিগুলি আছে এই মূর্তিগুলি মাথার উপরে করে নিয়ে তুমি বাজারে চলে যাও, মূর্তিগুলো বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার উপরে মূর্তির ঝুড়িটা যখন উঠায় নিলেন, নেওয়ার পরে তিনি চিন্তা করলেন, হায় হায়, যে মূর্তিগুলি আমরা বাজারে বিক্রি করি এরা আবার রব হয় কেমনে, এরা আবার খোদা হয় কেমনে। মাথার উপর আস্তে করে একটা ঝাঁকি দিয়েছে। যেই না ঝাঁকি দিয়েছে, ঝাঁকি দেওয়ার সাথে সাথে মাথার উপরে যত মূর্তিগুলি ছিল, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, এইভাবে কারো নাক ফেটে গেছে, এইভাবে টুকরা টুকরা হয়ে গেছে। এই মূর্তিগুলি আর বাজারে নিয়ে গেলেন না, বাড়িতে ফেরত নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাবা মূর্তিগুলি দেখার পরে আফসোস করে বললেন, ও আমার ইব্রাহিম, এই মূর্তিগুলির এই অবস্থা কেন, এই হালত কেন? তখন বললেন, বাবা কি বলবো, দুঃখের কথা, আপনি হয়তো জানেন না, যখন মাথার উপরে মূর্তিগুলি আমি নিয়েছিলাম, মূর্তি নেওয়ার সাথে সাথে মাথার উপরে একজন আরেকজনের সাথে মারামারি শুরু করে দিয়েছে। একজন আরেকজনের মারামারি শুরু করে দিয়েছে। একজন বলে আমি বড়, আরেকজন বলে না তোর চেয়ে আমি বড়। এইরকম করতে করতে এই মূর্তিগুলি কেউ হাত ভেঙেছে, কেউ পা ভেঙেছে, কেউ নাক ভেঙেছে। এইবার বাবা আজর ডাক দিয়ে বলেন, এই বেটা রে, কি এমন কথা বললি? আমি তো জানি এই মূর্তিগুলি কোনোদিন কথা বলতে পারে না। যে মূর্তিগুলি কথা বলতে পারে না সেই মূর্তিগুলি আবার তোর মাথার উপরে ঝগড়া করলো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল পেয়ে গেলেন। হ্যাঁ, এইবার আমি পেয়েছি। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা বাবা, যেই মূর্তিগুলি কথা বলতে পারে না সেই মূর্তিগুলির তোমরা ইবাদত করো কেমনে? আল্লাহু আকবার।
সেই মূর্তির ইবাদত করা যাবে না। প্রথম দিন বাবা বললেন, ইব্রাহিম খবরদার আমাদের মূর্তির বিরোধিতা করিও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এখন বেশি কিছু বলা যাবে না। এইবার তিনি রবের সন্ধান নেওয়ার জন্য তিনি চলে গেলেন সমুদ্রের কিনারায়। যাওয়ার পরে সকালবেলা তিনি দেখতে পেলেন পূর্ব দিগন্তে সূর্যটা উদিত হচ্ছে। এই সূর্য উদিত হওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন এই সূর্যই মনে হয় আমার রব হবে, আমার খোদা হবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্য করে দেখলেন এই সূর্যটা পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন যে সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যায়, এই সূর্যটা আমার জন্য কোনোদিন রব হতে পারে না। সন্ধ্যাবেলা আবার তিনি লক্ষ্য করে দেখলেন চন্দ্রটা আকাশে উদিত হলো। উদিত হওয়ার পরে চন্দ্রটা অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন হয়তো এটা আমার রব হতে পারে। যখন আবার অস্তমিত হয়ে গেল ইব্রাহিম নবী তখনও মনে মনে ভাবলেন না এই সূর্য আমার রব না, এই চন্দ্র আমার রব না, বরং আমার রব হচ্ছেন যিনি সূর্য তৈরি করেছেন, যিনি চাঁদকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার রব। আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই যে মূর্তি, যারা মূর্তি পূজা করে এরা না বুঝে করে, এরা জানে না এই মূর্তি কোনো উপকার করতে পারে। এই পৃথিবীতে যারা অন্য ধর্মের মানুষেরা অন্য কাউকে রব বলে মেনে নেওয়ার ফলে মনে করেন হিন্দুদের রব হচ্ছেন কি? ভগবান। প্রত্যেকটা জাতির ধর্মের যারা আল্লাহকে বা রবকে মানে তাদের ওই রবের আলাদা আলাদা একটা স্ত্রীলিঙ্গ থাকে, কিন্তু আমাদের রব আল্লাহ, তার কোনো স্ত্রীলিঙ্গ। যেমন হিন্দুদের ভগবান, ভগবানের স্ত্রীলিঙ্গ আছে না নাই? কি বলেন তো ভাই? ভগবতী। ভগবানের ভগবতী। এরপরে খ্রিস্টানদের তারা ঈশ্বর মানে, ঈশ্বরের ঈশ্বরিনী। এরপরে গড, গডের গডেস। এইরকম করে সব কয়টার আলাদা আলাদা আপনি স্ত্রীলিঙ্গ খুঁজে পাবেন। কিন্তু আমরা এমন একটি আল্লাহ পেয়েছি, এমন একটি রব পেয়েছি, আমাদের আল্লাহর অন্য কোনো দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহু আকবার বলবেন না? এই রবের পরিচয়, রবের পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আমার ভাইয়েরা, রবের পরিচয় এবার নেন। দেখেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই রবের পরিচয় দিয়েছেন। আমরা যে আল্লাহকে রব বলে মানি, এই রব মানার কারণে আমার ভাইয়েরা রব্বুল আলামিন আমাদেরকে নিজেই পরিচয় দিচ্ছেন। দেখেন আল্লাহ এই শব্দটা যদি আমরা একটু ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করি, আল্লাহর ভিতরে যে চারটা শব্দ রয়েছে, চারটা হরফ রয়েছে, এই চারটা হরফ দিয়া আমার রবের পরিচয় আমরা বের করব। যেমন আল্লাহ শব্দের প্রথমে আছে আলিফ, আলিফতে আমরা সর্বপ্রথম আল্লাহকে বের করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফতে আল্লাহর পরিচয় শুনেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন সেই ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ কোন? তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনাকে তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না। তাকে ঘুমও স্পর্শ করতে পারে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বললেন, মুসা আমি ঘুমাই না। মুসা তখন বললেন, আপনি না ঘুমে পারেন কেমনে? আল্লাহ বললেন, মুসা তুমি কি বিশ্বাস করো না? বলে, আল্লাহ করি, কিন্তু মাঝে মধ্যে একটু সন্দেহ হয়। নাউজুবিল্লাহ কোন? কথা বলছে কার সাথে? আল্লাহর সাথে কথা বলছে। তাহলে আপনি না ঘুমে পারেন কেমনে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা আমি না ঘুমে কেন পারি এর জবাব আমি তোমাকে দিব না, এর জবাবটা তোমার কাছ থেকে আমি নিতে চাই। জবাবটা এরকম, মুসা নবীকে বললেন, মুসা এইটা একটা গিলাস ভর্তি পানি আছে, হাতের ভিতরে নাও। মুসাকে বললেন গিলাসটা ধরো, আর ঘুমকে বললেন মুসাকে ধরো।
এইবার গিলাসটা হাতের ভিতরে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। এমন সময় ঘুম যখন মুসা নবীকে ধরলেন, ঘুমটা ধরার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে থেকে আস্তে করে গিলাসটা মাটিতে পড়ে ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমটা ভেঙে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন কি হয়ে গেল এটা? আল্লাহ বলেন, মুসা কি হয়ে গেল এখন তুমি বলো। সামান্য একটা রাত এই ঘুম না পারার কারণে তোমার হাত থেকে যদি গিলাসটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়, আর আমি আল্লাহর কাছে এই পুরো পৃথিবী আমার নিয়ন্ত্রণে আছে, আসমান আমার নিয়ন্ত্রণে, জমিন আমার নিয়ন্ত্রণে, পুরো পৃথিবীর সব কিছু আমার হাতের ভিতরে আছে। আমি যদি ঘুমায়া যাই পুরো পৃথিবীর সব সিগন্যালগুলি উল্টা পাল্টা হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং আমার ঘুমের কোনো প্রয়োজন হয় না। আমরা সেই আল্লাহকে পেয়েছি, আমরা সেই রবকে পেয়েছি। এজন্য আল্লাহর আলিফ শব্দ বাদ দেওয়ার পরে থাকে লাম। লাম তো আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোরআনে কারীমের ভিতরে এসেছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনের মালিক। এরপরে আবার লামের পরিচয়, লাম দিয়ে যদি আমরা আল্লাহর পরিচয় পেতে যাই, তাহলে এবার দেখুন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা লাম দিয়েও পরিচয় পেলাম। সর্বশেষ যে অক্ষর আছে সেটা হচ্ছে হা। হা দিয়েও আল্লাহর পরিচয় আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমরা ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ি। আল্লাহর পরিচয় আছে না নাই? এইভাবে যদি চিন্তা করি, আমাদের রবকে নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকবে না। কিন্তু অন্য ধর্মের মানুষেরা যখন রবকে পূজা করবে, আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো রবের পূজা করবে, অর্চনা করবে, তাদের ভিতরে সন্দেহ আছে না নাই? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তার পিতাকে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে এইবার আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে এসেছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বললেন, হে আমার পিতা, আপনি এই মূর্তিগুলির পূজা করেন, এই মূর্তিগুলিকে আপনি রব বলে মেনে নিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আপনি শুনে নেন, যে মূর্তিগুলিকে আপনি রব বলে মেনে নিয়েছেন, নিঃসন্দেহে আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জাতির লোকেরা সবাই দলালাত অর্থাৎ ভ্রান্ত আকীদার ভিতরে আছেন, আপনারা হেদায়েতের ভিতরে নাই। এবার সন্তান পিতাকে এই দাওয়াত দেওয়ার পরে পিতার জবাবটা কি আসলে এবার শোনেন। আপন কলিজার টুকরা সন্তানকে এবার জবাব দিলেন। কি জবাব দিলেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এবার বাবা বললেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি এই মূর্তিগুলি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তবে যদি সেটাই করো তাহলে শুনে নাও, লা আরজুমান্নাক, আমি পিতা হয়ে বলছি, আমি তোমাকে পাথর দ্বারা তোমার মাথা ফেটে টুকরা টুকরা করে ফেলব। নাউযু বিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন, বাবা হয়ে সন্তানকে বলছে, তুমি যদি এই মূর্তিগুলি থেকে মুখ ফিরিয়ে নাও
তাহলে তুমি জেনে নাও আমি তোমাকে প্রস্তারাঘাত করব, পাথর দ্বারা তোমার মাথা ফেটে টুকরা টুকরা করে ফেলবো, তোমাকে রক্তাক্ত করে ফেলবো। আমার ভাইরা, দিনের দাওয়াত বাবাকে দিলেন, বাবা মারের হুমকি দিলেন। শুধু তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, তোমাকে আমি ত্যায্য পুত্র করব, আমার বাড়ি থেকে তোমাকে বের করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। এত হুমকি ধামকি, মারের ভয় পাওয়ার পরেও আমাদের আব্বা, আমাদের পিতা কি ভয় পেয়েছেন? কথা বলেন, ভয় পান নাই, বরং দিনের প্রচার আরও দুর্বার গতিতে তিনি প্রচার করেছেন। বাবাকে দাওয়াত দিলেন, এটা ছিল 1 নম্বর পরীক্ষা। বাবার কাছ থেকে হুমকি ধামকি পেলেন, 2 নম্বর পরীক্ষা শুরু। 2 নম্বর, বাবার কাছ থেকে চলে গেলেন এবার নেতাদের কাছে। কাদের কাছে? নেতাদের কাছে। আমার ভাইয়েরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার নেতাদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে নেতাদেরকে বললেন, ইজ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে আমার জাতির লোকেরা, হে কওমের লোকেরা, তোমরা যেই মূর্তিগুলিকে রব বলে মেনে নিয়েছো, আমি দেখতে পাচ্ছি তোমরা যে খোদা বলে মেনে নিয়েছো, এগুলি কি তোমাদের কোনো দিন রব হতে পারে? তোমরা কেন এগুলির পূজা করো? এইবার জাতির লোকেরা জবাব দিয়ে বললেন, কেন আমরা এগুলির পূজা করি? এবার শোনো, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা এই কারণে পূজা করি, আমাদের বাপদাদা, আমাদের পূর্বপুরুষ এগুলির পূজা করেছে, এই জন্য আমরা এগুলির পূজা করি। আজ আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, দেখবেন যারা শিরিক আর বেদাত করে মুসলমান হওয়ার পরেও আপনি কোরআন হাদিস দিয়ে বোঝায়া বলবেন, ওই চোর, ওই বাটপার বলবে আমাদের বাপদাদা করেছে এই জন্য আমরা করতেছি। সুতরাং সে সময় ইব্রাহিম জাতির লোকেরা এই কথা বলেছিল, আমাদের বাপদাদা করেছে, আমরাও এই জন্য করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদেরকে বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমাদের বাপদাদা সহ তোমরা যা করছো আমি নিঃসন্দেহে দেখতে পাচ্ছি তোমরা দলালাতের ভিতরে আছো, তোমরা গোমরাহির ভিতরে আছো। সুতরাং গোমরাহি ছেড়ে দাও, গোমরাহি বাদ দিয়ে দাও। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নেতাদেরকে। এইবার নেতারা জবাব দিল কি জানেন? নেতারা কি বললো এবার দেখেন। এইবার নেতারা ডাক দিয়ে বললেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। হে ইব্রাহিম, তুমি যদি সত্যি হয়ে থাকো তাহলে আমাদের কেমন কিছু দেখাও যেগুলি দেখে আমরা বিশ্বাস করব। আর যদি দেখাতে না পারো তাহলে আমরা বুঝে নিব নিঃসন্দেহে তুমি কৌতুককারী ছাড়া আর কিছুই হতে পারো না। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম নবীকে বললেন তুমি কৌতুককারী। এই গালি আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, দেখেন দিনের দাওয়াত যে কত কঠিন। যুগে যুগে নবী রাসূল পয়গাম্বরদেরকে জাতির লোকেরা বিভিন্নভাবে গালি দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে তুমি কৌতুককারী, আর আমার নবীজিকে বলেছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কাজ্জাব, মিথ্যাবাদী, মাজনুন, পাগল, এরপরে সাহির, জাদুকর। সে সময় বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল সে কৌতুককারী, আমার নবীকে গালি দিয়েছিল। আজও ওই আবু জেহেল, এরপরে ওই নমরুদের উত্তরসূরিরা দীর্ঘ 15টি বৎসর ইব্রাহিম নবীর উত্তরসূরিদেরকে বলেছিল তোমরা জঙ্গি, তোমরা যুদ্ধাপরাধী, তোমরা রাজাকার। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরাও যদি ইসলামের উপরে থাকি, ইসলাম মানতে গেলে আমাদের উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, কিন্তু আমরা ওই জুলুম আর অত্যাচারকে আমরা ভয় করব না। ইনশাল্লাহ বলেন, আর জোরে বলে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার নেতারা বললেন হে ইব্রাহিম, আমরা দেখতে পাচ্ছি তুমি কৌতুককারী ছাড়া আর কিছুই হতে পারো না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ দেখো দেখো, আমি কিন্তু কোনো কৌতুককারী না,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আমি তোমাদেরকে বলতে চাই, আমি কৌতুককারী না, আমি বলতে চাই এক আল্লাহর ইবাদত করো, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর এগুলির সাক্ষীদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জামানার নবী এবং পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন। তোমরা আমাকে মেনে নাও। কিন্তু তারা তিরস্কার করলেন। করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, কি বললেন শোনেন, ওয়া তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা যে মূর্তির পূজা করো, এই মূর্তির ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই। সমাবেশের ভিতরে বললেন, প্রকাশ্যে বললেন, তোমরা যে মূর্তির পূজা করছো এগুলির ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিব অচিরেই। এমন একটা সিদ্ধান্ত নিব যে সিদ্ধান্ত নেওয়ার পরে অবশ্যই তোমাদের মাথাটা নড়ে যাবে, মাথার টনক খুলে যাবে, তোমাদের বুদ্ধি খুলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি সিদ্ধান্ত নিল এবার শোনেন। তিনি চিন্তা করলেন, আমার জাতির লোকেরা নির্দিষ্ট একটা দিনে তারা মেলায় যায়, মেলায় যেই দিন যাবে সেই দিন আমি ঘরের ভিতরে ঢুকবো, ঢোকার পরে সব মূর্তিগুলি একটা একটা করে ভেঙে চুরমার করে দেব। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ফাজআলাহুম যুজাযান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি রুজআউন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ছোট বড় যেগুলি মূর্তি ছিল একটা একটা করে সব ভেঙ্গে চুরে চুরমার করলেন। শুধুমাত্র একটা বাদ দিয়ে, যেই মূর্তিটা বড় ছিল ওই মূর্তিটা বাদ দিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে হেদায়েত প্রাপ্ত করানোর জন্য করলেন কি, যে হাতুড়ি দ্বারা সব ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছিল ওই হাতুড়ি এবার বড়টার উপরে আস্তে করে রেখে দিয়েছে। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গিয়ে লেপ খেতা মাথায় দিয়ে সে ঘুমিয়ে পড়েছে। এইদিকে জাতির লোকেরা মেলা থেকে যখন ফিরে আসলো, আসার পরে দেখে মূর্তির ঘরের ভিতরে ছোট বড় যত মূর্তি ছিল সব মূর্তিগুলি ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। তারা মাথায় হাত দিয়েছে, হায় হায় এই কাজটা করলো কে, এই কাজটা করলো কে। তারা বললে এই কাজ যেই ব্যক্তি করেছে নিশ্চয় সে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। রব্বুল আলামিন সেই কথাটাও জানাই দিয়েছেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। নিশ্চয় যে এই কাজ করেছে অবশ্যই যে সে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এইবার জাতির লোকেরা সবাই পরামর্শ করলো এই কাজটি কে করেছে অনুসন্ধান করতে হবে। এক পর্যায়ে একজন বলে উঠল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বললেন, আমরা শুনেছি একদিন ইব্রাহিম আমাদের মূর্তির ব্যাপারে আজে বাজে মন্তব্য করেছে। অবশ্যই যে এই কাজটি ইব্রাহিমের দ্বারা ছাড়া অন্য কারো হতে পারে না, ইব্রাহিমই মনে হয় এই কাজটি করেছে। তাহলে এখন কি করা যাবে? এবার ইব্রাহিমকে তাদের কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, হে ইব্রাহিম, এ কাজ কে করেছে তুমি বলো। ইব্রাহিমকে প্রশ্ন করলেন, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, এই কাজটি কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জবাব দিলেন, ভাই এই সাউন্ডটা আরেকটু ইয়ে করেন তো, এই যে শব্দ হচ্ছে কেন একটু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আমাকে কেন প্রশ্ন করছো? তোমরা এই যে বড় যে মূর্তি আছে
নেতা আছে, লিডার আছে, এইটাকে প্রশ্ন করো। এই কথাটা যখন বললেন, জাতির লোকেরা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। তুমি কি জানো না এই মূর্তিগুলি কোনোদিন কথা বলতে পারে না? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কৌশল পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলেন, যেই মূর্তিগুলি কথা বলতে পারে না সেই মূর্তিগুলি তোমরা পূজা কেন করো? আমি একটু জানতে চাই। এইবার সবাই মাথা নিচু করে আর কোনো জবাব দিতে পারলেন না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার নিয়ে গেলেন বড় নেতার কাছে। এখন আপনারা জবাব দিয়ে বলেন তো, বড় নেতার নাম কি? একজন মাত্র। আপনারা এতদিন ওয়াজ শোনেন নাই মনে হয়। আচ্ছা বলেন তো, বড় নেতার নাম কি? সবাই বলেন। জোর হলো না, আরো জোরে। এবার নমরুদের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিমকে প্রশ্ন করলেন, ইব্রাহিম কি ব্যাপার, তুমি আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধাচরণ কেন করছো? তুমি কি জানো না এই মূর্তিগুলি আমাদের উপকারে আসে? এমনকি আমি যে একজন রব আছি এটা কি তুমি মানো না? বলে না, আপনি কেন রব হতে যাবেন? আমার রব তো তিনি যিনি মৃত্যু দান করতে পারে, তিনি আবার জিন্দাও করতে পারেন। সুবহানাল্লাহ কোন। এইবার নমরুদ নেতাজি ডাকতে বলেন, ও ইব্রাহিম, তোমার রব মৃত্যু দান করতে পারে, জীবনও দিতে পারে। আমিও তো মৃত্যু দিতে পারি, আমিও জীবন দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, এটা আবার কেমন কথা? আপনি দেখান তো দেখি, আপনি কিভাবে একটা মানুষকে মৃত্যু দান করতে পারেন আবার জিন্দা করতে পারেন, আমি একটু দেখতে চাই। এইবার নমরুদ তার কারারক্ষীকে ডাক দিয়ে বললেন, একটা ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসো। ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসা হলো। নমরুদ এবার বললেন, এই যে আসামির বিকালবেলা ফাঁসি হয়ে যাবে, এই মুহূর্তে একে খালাস দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। দেখো ইব্রাহিম, আমি এর জীবনটা দান করে দিলাম। এইবার আমার ভাইরা আরেকটা নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এইবার নমরুদ বললেন, দেখো এই মানুষটার কোনো অপরাধ নাই, এমনি এমনি মিথ্যা মামলা দিয়েছি 30টা। কয়টা? 30টা মামলা দিয়েছি। গাছ কাটার মামলা, রাস্তায় বোমা ফালানোর মামলা, এরপরে আরও বিভিন্ন মামলা, জিহাদি বইয়ের মামলা, সব মামলা ঢুকায় দিয়েছি। আজও দেখবেন ওই নমরুদের উত্তরসূরিরা ইসলামী আন্দোলনের নেতার কর্মীদেরকে এই দীর্ঘ 15টি বছর এমনি মামলা দিয়েছে। কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই ছিল, এই ইসলামপন্থীদের হাতে ক্ষমতা চলে গেলে আমরা যে অবৈধভাবে রাতের ভোটে আমরা যে নেতা নির্বাচিত হয়ে আছি, আমাদের এই নেতার চেয়ার থাকবে না, চলে যাবে। এটাই ছিল তাদের টার্গেট। তারা তো বৈধ না, তারা তো অবৈধ ছিল। নমরুদের চিন্তা ছিল, আমি যে অবৈধভাবে আছি আমার চেয়ারকে টিকানো লাগবে। ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, আমি দেখো এই নিরপরাধ মানুষকে এই মুহূর্তে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। নমরুদ সেটাই করলেন। নিরপরাধ একটা মানুষকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে বিদায় করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নেতাজি আপনি 80% পাস করেছেন। কত পার্সেন্ট? জোরে বলেন। আপনি 80% পাস করেছেন, বাকি আছে কত? 20%। এই 20% আপনি পাস করবেন, আপনাকে রব মানব, খোদা মানব, সব ঠিক আছে। আমার শুধুমাত্র একটা জবাব দিতে হবে প্রশ্নের, একটা কাজ করে দেখাতে হবে। কি? আমার রব যিনি, আমার আল্লাহ যিনি, সেই আল্লাহ প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্যটা উদিত করে, পশ্চিম দিগন্তে অস্তমিত করে। আপনি যেহেতু রব, আজকে আপনাকে পশ্চিম দিগন্তে সূর্যটা উঠে আমাকে দেখাতে হবে। যদি পারেন তাহলে আমি আপনাকে রব বলে মানতে পারব। এখন পারবে? কথা বলেন না কেন? নেতার মাথা নিচু। মাথা নিচু হয়ে যাওয়ার পরে, এই বেটা রাজাকার, একে ধরো, যুদ্ধাপরাধীর মামলা দিয়ে জেলখানায় বন্দি করো। সেটাই করলেন, জেলখানায় বন্দি করলেন। করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একেবারে মৃত্যুদণ্ড পরোয়ানা হয়ে গেল। মারবে কিভাবে? বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করলেন। এই অগ্নিকুণ্ড তৈরি করার পরে আগুন জ্বালাইতে জ্বালাইতে তীব্র আগুন শুরু হয়ে গেল। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে ফেলা হবে। চরক তৈরি করা হলো, চরক থেকে ফেলে দিলেন। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের ভিতরে চলে গেলেন।
যাওয়ার পরে আগুন দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি বলুন আপনাকে কি আমি সাহায্য করতে পারি? তার কারণে অগ্নিকুণ্ডের ভিতরে আপনি থাকতে পারবেন না, আপনাকে আমি সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আল্লাহর ফেরেশতা, কান খাড়া করে শুনে নাও, আমি ইব্রাহিম এমনি এমনি আসি নাই। আল্লাহ আমাকে অবশ্যই পরীক্ষা করেছেন, অগ্নিকুণ্ডের ভিতরে এসেছে আল্লাহর ইচ্ছায়। ওই আল্লাহ যতক্ষণ আমাকে সাহায্য করবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের সাহায্য আমি চাই না। ওই আল্লাহ যদি চায়, আমি ইব্রাহিম একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, শতবার আমি ওই আল্লাহর জন্য, আল্লাহর ইচ্ছায় এইরকম নমরুদের হাজার হাজার অগ্নিকুণ্ডের ভিতরে যেতে চাই, আমি কখনো ভয় পাব না। আল্লাহু আকবার। আজও আপনি তাকায় দেখবেন, আমরা ওই ইব্রাহিমের উত্তরসূরি, ইব্রাহিম নবীর আমরা সন্তান। আমরা বলতে চাই, আমাদের বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে, আমাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হবে। এরপরেও আমাদের জীবনের বিনিময় হলেও আমরা শাহাদাতের কাফেলায় শরীক হয়ে বাংলাদেশে কোরআনকে সংবিধান হিসাবে আমরা সংসদ ভবনে নিয়ে যেতে চাই। প্রয়োজনে জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। এরপরেও আমরা কোরআনকে বাংলাদেশের জমিনে কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সবাই এসে আগুনটাকে আরো তীব্র করার চেষ্টা করে। এর ভিতরে দুইটা প্রাণী ছিল, একটা প্রাণীর নাম ব্যাঙ, আরেকটা প্রাণীর নাম হচ্ছে কাকলাস। কাকলাস চিনেন না আপনারা? ব্যাঙ নমরুদের অগ্নিকুণ্ড নিবানোর জন্য প্রস্তাব করে দিয়েছিল। ব্যাঙকে ফেরেশতারা প্রশ্ন করলেন, ও ব্যাঙ, তুমি তো সামান্য একটা প্রাণী, তোমার এই প্রস্তাবে তো নমরুদের অগ্নিকুণ্ডের আগুন নিভবে না, কিন্তু তুমি কেন প্রস্তাব করলে? ব্যাঙ তখন জবাব দিয়েছিল যে আমি জানি আমার সামান্য প্রস্তাবে এই অগ্নিকুণ্ডের আগুন নিভানো সম্ভব নয়, কিন্তু আমি এই সামান্য প্রস্তাব দিয়ে আমি বুঝাইতে চাইলাম আমি নমরুদের বিপক্ষে, আমি ইব্রাহিমের পক্ষে। আল্লাহু আকবার। সেই দিন থেকে ঘোষণা হয়ে গেল, ব্যাঙ যে জায়গায় প্রস্তাব করবে, কাপড়ে হোক, যেখানে হোক, ব্যাঙের প্রস্তাবকে রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। ইসলামের পক্ষে থাকলে, আল্লাহর পক্ষে থাকলে ব্যাঙের প্রস্তাব যেভাবে হালাল হয়, আপনিও যদি থাকতে পারেন, আপনার শুধু প্রস্রাব না, আপনার পুরো শরীরটা আল্লাহ হালাল করে দিবে। আল্লাহু আকবার। পক্ষান্তরে আরেকটা প্রাণী, তার নাম কি? আপনারা কি বলেন ভাই? আমরা তো কাকলাস বলি। না না, টিকটিকি আলাদা। টিকটিকি যেটা, ওটা আলাদা। আমরা বলি রক্তচোষা। বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকে দেখবেন আপনি, ওইটা লাল বর্ণ ধারণ করে, আবার কালো বর্ণ ধারণ করে। গিরগিটি, কথা বলেন ঠিক কিনা? এই গিরগিটি মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? সময়ের পরিক্রমায় আগে করতো বামপন্থীদের দল, আর এখন এই সময় পরিবর্তন হওয়ার কারণে তারাও বলছে আমরাও করি জামাত। এইবার কাকলাস করলেন কি? নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে তার মুখের ফু দ্বারা সে আগুনকে আরো জ্বালানোর কাজে নিয়োজিত ছিল। কাকলাসকে প্রশ্ন করা হলো, হে কাকলাস, তোমার এই সামান্য ফুর দ্বারা তো ওই নমরুদের অগ্নিকুণ্ডের আগুন তো জ্বলে উঠবে না, ফু কেন দাও? সেদিন ওই কাকলাস জবাব দিয়ে বলেছিল, আমি বুঝাতে চাই আমি নমরুদের পক্ষে আর ইব্রাহিমের বিপক্ষে। যেই না ইব্রাহিম নবীর বিপক্ষে চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন সেদিনতেই ঘোষণা করে দিয়েছে, যারা যখন যে অবস্থায় কাকলাস দেখবে, মারলেই 10টা করে সোয়াব। সুবহানাল্লাহ কয় না রে? মারলেই 10টা সোয়াব। সুতরাং আপনি কি মনে করছেন শুধুমাত্র যে অন্যায় করে ও অন্যায়কারী থাকে না, যে অন্যায়কে সাপোর্ট করে সমান অপরাধী হয়? আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সাহায্য করার জন্য আগুনকে বললেন, আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। এমন হও বেশি ঠান্ডা হয়ে না, কারণ আমার ইব্রাহিম কষ্ট পাবে। আবার বেশি গরম হয়ে না, এমন হয়ে যাও নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা। আগুন সেটাই হয়ে গেলেন।
বাহির থেকে নমরুদের চেলা চামুন্ডাগুলো দেখে বাপরে বাপ, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হলো, আর ইব্রাহিম দিকে বসে বসে ফল খায়, আপেল খায়, কমলা খায়। সুবহানাল্লাহ কয় না রে? খাওয়াই কে? আল্লাহ খাওয়াচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে কর্মীরা নেতাকে বলে, নেতা আপনি যাকে ফেলে দিলেন অতদিকে বসে বসে সুন্দর সুন্দর খাবার খায়। আল্লাহ সাহায্য করলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালামকে 40 দিন অগ্নিকুণ্ডের ভিতরে রাখার পরে সেখান থেকে বের করলেন। পরীক্ষা কি এখানেই শেষ, না সামনে আরও পরীক্ষা আছে? আছে আছে। হ্যাঁ, দেখেন অগ্নিকুণ্ড থেকে বের হলেন, এ পর্যন্তই আমরা সকলে জানি, কিন্তু বের হওয়ার পরে তিনি কোথায় গেলেন, কি করলেন, কোন কোন পরীক্ষার সম্মুখীন হলেন, এটা আমরা অনেকে জানি না। এবার আসেন, কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব? এই যুবক ভাইরা কি বলেন, শেষ করব? আচ্ছা, আর 10টা মিনিট চলুক, নাকি বলেন? মা বোনেরা আছে, যুবক ভাইরা আছে, সকলের জন্য আমি বলবো ইনশাল্লাহ। আসেন আমরা সামনের দিকে যাই। এইবার ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডের ভিতর থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে আল্লাহ অর্ডার করলেন, ও আমার ইব্রাহিম, এখন আর এই রাজ্যের ভিতরে থাকা যাবে না, তুমি হিজরত করে চলে যাও। হিজরত করো, না হলে তোমাকে কিন্তু নমরুদ মেরে ফেলবে। এইবার ইব্রাহিম আলাইহিসসালামের জাতির লোকদেরকে এত দাওয়াত দেওয়ার পরেও কেউ কালেমা পড়ে মুসলমান হলেন না, বরং 2 জন ব্যক্তি ছাড়া, একজন হলো তার বিবি সারা, আরেকজন তার ভাতিজা হযরত লূত আলাইহিসসালাম। 2 জন ব্যক্তি শুধুমাত্র মুসলমান হলেন, এই ঈমান গ্রহণ করলেন। এই 2 জন ব্যক্তিকে নিয়ে আমাদের আব্বা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এবার করলেন কি, চলে গেলেন বাবেল শহর থেকে, সেই সময়কার শাম, বর্তমানের ফিলিস্তিন, এই ফিলিস্তিনের কেনানে তিনি চলে গেলেন। কেনানে যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিসসালাম আরেকটা নতুন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। বসবাস করতে করতে এক পর্যায়ে ওই কেনানের যারা বসবাস করত, যেই সমস্ত মানুষেরা, ওই মানুষদের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মানুষেরা না খেয়ে মারা যায়, কেউ কোনো খাদ্য খাবার পায় না। এক পর্যায়ে মানুষগুলি খাবার নেওয়ার জন্য সেই কেনান থেকে আবার চলে গেলেন মিশরে। সে সময়কার মিশরের প্রধানমন্ত্রী ছিল ফেরাউন। ফেরাউনের রাজদরবারে তারা খাদ্য খাবার নেওয়ার জন্য চলে গেলেন। এইদিকে ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারেও কোনো খাবার নাই, না খেয়ে মারা যাবে ভেবে বিবি সারাকে সাথে করে নিয়ে এইবার ইব্রাহিম আলাইহিসসালাম খাদ্য নেওয়ার জন্য চলে গেলেন মিশরে। মিশরে যাওয়ার পরে সে সময় একটা নিয়ম হলো, যাকে যে অবস্থায় যে সুন্দরী কোনো মেয়েকে দেখবে, ওই ফেরাউনের চেলা চামুন্ডাগুলা, ফেরাউনের বাহিনীরা ওই সুন্দরী মেয়েকে আক্রমণ করে গ্রেফতার করে বাদশাহ ফেরাউনের কাছে পৌঁছায় দিত, তার মানে খুশি করার জন্য তার কাছে পৌঁছায় দিত। ফেরাউন ছিল সে সময় মদখোর এবং নারী পিপাসু। কোন সুন্দরী মেয়েকে যদি তার ভালো লাগতো, সেই মেয়েকে ধরে ফেরাউনের রাজ দরবারে পৌঁছায় দিত। এইবার ফেরাউনের বাহিনীরা করলেন কি, বিবি সারাকে দেখার পরে তারা একেবারে খুশি হয়ে গেলেন। বিবি সারাকে এইবার ওই ফেরাউনের বাহিনীরা আটকায় দিলেন। দেওয়ার পরে তবে সে সময়কার নিয়ম ছিল, ওই মেয়ের সাথে যদি কোনো স্বামী থাকতো, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। এখন স্বামী হিসাবে ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে আছে। সারাকে যখন গ্রেফতার করলেন, করার পরে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, আপনি কি এই মেয়েটার সাথে আছেন? আপনি মেয়ের কে হন? এখন ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন, যদি আমি বলি ওই মেয়েটার আমি স্বামী হই, তাহলে আমার কল্লা থাকবে না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। অতএব নিজের জীবনকে বাঁচানোর জন্য একটু কৌশল করলেন, ডাক দিয়ে বললেন, ওটা আমার বোন হয়। সুবহানাল্লাহ, ওটা আমার বোন হয়। এই কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আর মারলেন না। এবার বিবি সারাকে ফেরাউনের রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, ফেরাউনের রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে ফেরাউন বিবি সারাকে দেখার পরে আনন্দিত হয়ে গেছে, উৎফুল্লিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এত সুন্দরী মহিলা জীবনেও দেখি নাই, আজকে আমি আমার কাম ভাব সব কিছু মিটায় ফেলবো। এইবার ঘরের ভিতর যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বিবি সারা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, ও দয়াময় মালিক, তুমি তো আমার জীবনের মালিক,
তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার এই সম্ভ্রমকে রক্ষা করো, আমি তোমার দরবারে সুপর্দ করে দিলাম। তুমি যদি আজকে আমাকে হেফাজত না করো, কেউ নাই আমাকে এই জায়গা থেকে রক্ষা করতে পারবে। এইদিকে বিবি সারাও আল্লাহর কাছে দোয়া করে, তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা হলো, যখন তোমরা বিপদে পড়বা দুনিয়ার কোনো পীর সাহেবের কাছে চেয়েও না, তোমরা সরাসরি নামাজের মুসল্লায় আল্লাহর কাছে হাত তুলে চাও।